গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার সকাল। তো বাবুকে ম্যাগি বানিয়ে খেয়ে দিয়েছি। এখন দেখো আমারটা বানিয়ে নিয়েছি। আর দেখো বিছানা টিছানা সব অগোছালো। ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। ওদিকে দেখো অনেক কাপড় চোপড় আছে, কিন্তু ধুতে পারিনি, কী করব। আর বাইরের ওয়েদারটা একদম বাজে ওয়েদার, একদম রোদ নেই, কোনো কিছু নেই, খুব ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়েছে। তার জন্য ভাবছি আগে খাওয়া দাওয়া রান্না বাড়া হোক, পরে যদি বাবু ঘুমাসে পরে সব কিছু কাজগুলো করে নেব। দেখো ম্যাগিটা কেমন হয়েছে। তো আমি আর বাবু তো দেখো যা কারেন্ট চলে গেল। ও না, আমি বোর্ডের এখানে বসেছি বলে তার জন্য কারেন্ট ওরকম করছে। তো ম্যাগিটা খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো একটা নিয়েছি তোমার, দাঁড়াও আগেই বলছি না, নাহলে তোমরা কীভাবে দেখবে, তাই না? তো আমি খুলছি, তোমরা দেখো একটা কী নিয়েছি। তো একটা জিনিস আসবে মনে হয় আজকে। একটা হ্যালো বন্ধুরা, তো দেখো দোকানে গিয়েছিলাম, কুরকুরি এলাম আর বাবুর জন্য একটা ওটাই নিয়ে এসেছি। ও খাচ্ছে না, ওটা একটু ওষুধ গন্ধ করছে, তো তার জন্য খাচ্ছে না। এখন দেখো কুরকুরি নিয়ে টানাটানি করছে, কিন্তু কুরকুরিতে দিচ্ছি না, তার জন্য কান্না করছে। বাবা তুমি খাওয়া যাবে না শোনা, একটু দিয়েছি হাতে, একটুই খাও না। এখানে দেখো বাবুর জন্য রাতে খিচুড়ি করেছি। এটাতে দিয়েছি তোমার মিষ্টি কুমড়ো, তারপরে বিনস, বিট আর গাজর দিয়ে ডালিয়া দিয়ে ডাল দিয়েছি। ও হালকা খিচুড়ি করেছি। আর লাস্টে একটু আর ঘিটা শেষ হয়ে গেছে, তাই ঘিটা দিতে পারিনি। আর এখানে দেখো চালের গুঁড়ি প্যাকেট আনতে বলেছিলাম যে পিঠে খাবো, চালের গুঁড়ি নিয়ে এসো। তো আর দুপুরে আনতে বলেছিলাম, তো দুপুরে মনে ছিল না বলে, তো রাত্রেই দেখো নিয়ে এসেছে। সরিষার তেল এনেছে। আর দেখো কতগুলো ম্যাগি এনেছে, আগেরও তো ম্যাগি আছে, দাঁড়াও কটা ম্যাগি দেখি যাক। এখানে মনে হয় 6টা ম্যাগি আছে। হ্যাঁ 6টা ম্যাগি আছে। আমি রাতে দেখেছি, কিন্তু এখন ভয়েসটা দিচ্ছি তো এর জন্য মনে নেই। আর আগেরও 3টে ম্যাগি আছে, ওখানে দেখতে পাচ্ছ। এটা এনেছিল তোমার কালকে রাত্রে এনেছিল। প্রত্যেকটা দিনই এত এত খরচ সংসারে, কি করে চালাবো, কি করে চলছে নিজেও জানি না, বুঝতেও পারছি না। এই দেখো খিচুড়িটা করেছিলাম, হলুদ দেইনি, কোনো সম্বাস কিচ্ছু দেইনি, শুধু এইভাবে একটু সেদ্ধ করে দিয়েছিলাম লাস্টে। আর দেখো 6টা ডিম এনেছে। ও ডিম খাবে না, ওর পায়ে কি যেন একটা চুলকানির মতো হয়েছে, ও ডিমটা খাবে না। আর এখানে দেখো ভাত হয়ে গেছে আমার। এদিকে ভাত বসিয়েছি আর এদিকে খিচুড়ি বসিয়েছিলাম। আর দেখো সকালে এনেছিল তোমার কাঁচামাল সবজি এনেছিল, ফুলকপি, রসুন আর আলু টালু সমস্ত কিছু ছিল। এদিকে দেখো কি অবস্থা করেছে, দেখতে পাচ্ছ। প্রত্যেকটা সব সময় ঘরটা এরকম করে অগোছালো করে রাখে। আর বাবুর জন্য এই ইটা এনেছিল, দেখ নামটা ঠিক বলতে পারলাম না, উইট মাহা নাকি, হ্যাঁ উইন মাহা। আর দেখো নিমকি এনেছে 10 টাকার বড় প্যাকেট। আমি নিমকি খেতে খুব ভালোবাসি। বাবুর ওইটা উইন মাহাটা তো কালকে এনেছিল, 2টো এনেছিল, বাবু খাচ্ছে না, ওটা খেতেও চায় না। আর দেখো এই সামনে আমাকে দেখাচ্ছি আর আমি খাচ্ছি। আর ঘরবাড়িগুলো যে কতদিনে কাজটা কমপ্লিট হবে, কতদিনে ঘরবাড়ির সমস্ত কিছু গুছিয়ে উঠবো, সেটা বুঝতেই পারছি না। এই ঘরের ভিতরে মনে করো রান্না বাড়া সমস্ত কিছু করতে হচ্ছে আমাকে। দেখো আর খাওয়াই দিচ্ছে, আর কি করছে দুষ্টুমি। আর এদিকে দেখো মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছিলাম, মিষ্টি কুমড়াটা কাঁচা মিষ্টি কুমড়া ছিল। আর আলু সেদ্ধ দিয়েছি, ওটাকে মাখাবো। আর এখানে দেখো মাছ, আজকে মাছের তরকারি, সকালেই তো আলু সেদ্ধ করে ঝোল করেছিলাম না, তো মাছের তরকারি কোনে। আর 1 বাটি তেল উঠেছিল, মাছের তেল দিয়ে আবার মাছ ভাজাও হয়ে গিয়েছে আমার। আর এখানে দেখো দুধের সর তুলে রাখছি, ঘি করব বলে, সেদিনকে ঘি অল্প করেছিলাম। আর এখানে দুপুরে মাছের তেল ছিল না, ওই মাছের তেলের মধ্যে ভাতগুলো দিয়ে ভেজেছিলাম।
এই ভাই ভাতগুলো মাছের তেল দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। রাতে তো ভাবছি এই দেখো তরকারি আছে, এই তরকারিটা কালকে সোমবার, তো সোমবার তো তরকারিও সকালে ভাত খেয়ে যায় বাড়ি থেকে, তো সোমবার তরকারি ছাড়া তো সকালে খালি ঠান্ডা ভাত খাওয়া যাবে না, তো সকালে তরকারিটা গরম করে দেবো। হ্যালো বন্ধুরা, তো দেখো দেখাচ্ছি একটু। তো আজকেও এই দুটো জিনিস এসেছে, 3 দিন থেকে আসছে। প্রথমের দিন আসলো তোমার বাসন রাখার একটা, আর তারপরের দিন আসলো তোমার ছোবাটা বাবুর 15 টাকা, প্রথম দিন তো 100 টাকা, আর এটা আজকে 32 টাকা দাম, 30 টাকা রেখেছে এই দুটো জিনিস। কারণ এই দুটো জিনিস দেখি কড়াইয়ে তেল ব্রাশ করে দিলে খুবই ভালো হয়, তার জন্য এই জিনিসগুলো আমি নিলাম। আর এখানে দামটা খুবই কম, আমি এত জায়গায় শপিং করেছি কিন্তু এই জায়গার মতন পাইনি, খুব কম। এই দুটো জিনিস 30 টাকা, ভাবা যায়। আর এমনিতে আমি অনেক জায়গায় দেখেছি 100, 200, 250 টাকাও চলে গেছে এই দুটো জিনিস, কিন্তু এখানে 30 টাকা মাত্র। কালার দুটো হেভি এসেছে, একটা দেখো পিঙ্ক কালার, একটা ব্লু কালারের মতো। ব্লু কালার নয় কিন্তু কালার দুটো খুব সুন্দর। জানো বন্ধুরা, মিস্ত্রিদের জন্য না মানুষ পথে বসে যায়, ওনাদের কথা মতো কাজ করতে গেলে না সত্যি মানুষ ভিখারি হয়ে যাবে। যেমন আমাদের বললো, আমাদের বাইরে প্লাস্টারটুকু কাজ হয়ে গেছে ঠিকই, কিন্তু এতটাই হাত ফাঁকা হয়ে গেছে কি আর কি বলবো তোমাদের। তো প্লাস্টার করেছে ঠিক আছে সবই, আর একটু একটু করে কাজ করে মানে হাত চলতেইছে না। ওনারা আসবে 10টার দিকে, যেই 1টা বাজবে, 1টা না বাজতেও কোনো দিন খেতে চলে, কি শোনা হ্যাঁ মা, খেতে চলে যাবে। আবার দেখবে আসবে 3টের দিকে, 1 ঘন্টা কাজ করবে, 4টে বাজলেই চলে যাবে আবার। তাহলে ওটুক টাইমের মধ্যে কি করে কাজ হয় তোমার বলো? একটু কাজ করে তাও মিস্ত্রিকে 400, লেবারকে 300, দিন 700 করে দিয়েছি। একটু একটু কাজ হয় তাহলে কতটা দিন লাগতে পারে জানো? আমাদের বলেছিল যে 12,000 টাকা হলে কাজ কমপ্লিট হয়ে যাবে, সে জায়গায় 20,000 টাকা পার হয়ে গেছে। তাহলে কিভাবে দেখো, ওনাদের কথা শুনে আজকে আমাদের এই অবস্থা। আর কোনোদিন ওনাদের কথা, আর নেক্সট টাইম যদি ঘরের কাজ করি এরকম মিস্ত্রি নিব না আমি। নেক্সট টাইম কাজ করলে এরকম মিস্ত্রি আর নেব না। তো বন্ধুরা জানি না ভিডিওটা কত বড় হয়েছে, তো ভিডিও ঠিকঠাক দিতেও পারছি না আমি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিচ্ছু করতে পারবো না। সত্যি আমি খুব অসহায় হয়ে পড়েছি, টাকার খুবই প্রয়োজন আমার জানো, খুবই টাকার প্রয়োজন পড়েছে। হাতে টাকা ছিল না বলে কতদিন তো মোবাইলে রিচার্জই করতে পারিনি, ভিডিও দিতে পারিনি অনেক দিনই। বলে ওই দেখেছো, দেখো এর কাণ্ড দেখো কোথায় উঠে পড়েছে, দেখছো? দেখো তো শোনা, এদিকে দেখো তো।